তো স্বামী স্ত্রীকে মহাব্বত করে। একদিন স্ত্রী অসুস্থ হয়ে গেছে, স্বামীরে কয়, আমি যদি মইরা যাই তুমি কতদিন পরে বিয়া করবা? স্বামী কিছুক্ষণ পরে বলে, তোমার কবরের মাটি যতদিন পর্যন্ত শুকাইবে না ততদিন পর্যন্ত আমি বিয়া করতাম না। তো ওই মহিলা স্ত্রী সে গোপনে তার বাইরে ডাকলো, ডাইকা বলতেছে, শোন, আমি তো অসুস্থ হয়ে গেছি, কবে জানি মরে যায় বলা যায় না, আমি মারা গেলে তুই গোপনে গোপনে ফজরের নামাজের পর আমার কবরে পানি ঢেলে আসবি। এখন মহিলা তো মারা গেছে, মারা যাওয়ার পর প্রতিদিন স্বামী স্ত্রীর কবর জিয়ারত করে যায়, কিন্তু কবরের মাটি তো আর শুকায় না। কথা বুঝতেছেন নি আমার? কবরের মাটি তো আর শুকায় না। 1 মাস 1.5 মাস ব্যাপার কি? কি হইল? কবরের মাটি তো শুকায় না, আর হ্যাঁ তো বিয়েও করতে না। কারণ ও স্ত্রীর সাথে ওয়াদাবদ্ধ, যতদিন পর্যন্ত তোমার কবরের মাটি না শুকাইবে ততদিন পর্যন্ত আমি বিয়া করব না। বেচারার 1 বছর হয়ে জায়গা, কিন্তু কবরের মাটি তো আর শুকায় না। পরে একদিন ফজরের নামাজ পইরা এই স্বামী রওনা দিছে স্ত্রীর কবরে জিয়ারত করার জন্য। গিয়া দেখে ওই স্ত্রীর ছোট ভাই পানি ছিটাইতেছে কবরে। পরে থাবা দিয়া ধরছে, কিরে তুই পানি ছিটাস কি লেগা? কয়, আপায় মরার আগে ওসিয়ত করে গেছে যাতে করে প্রতিদিন তার কবরে আমি পানি ছিটাই। এটাই বলার উদ্দেশ্য হলো এইটাই যে মরার পরও স্বামীর ভাগ কাউরে দিবে না। বাঙালি মহিলা হলে এই অবস্থা।